দাবানলের ভয়াবহ আগুনে পুড়ছে ইউরোপের দুই দেশ গ্রিস ও স্পেন। তীব্র বাতাসের কারণে আগুনের তাপে এথেন্সে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। গ্রিস জুড়ে আরও বেশ কয়েকটি অঞ্চল আগুনের ঝুঁকির জন্য জারি রয়েছে উচ্চ সতর্কতা। এদিকে টানা বৃষ্টিতে আবর্জনার স্তূপে ধসে উগান্ডায় ২১ জনের মৃত্যু হয়েছে। ইউরোপের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে দাবানল। ১১ আগস্ট গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি দুইটি বনাঞ্চলে শুরু হয় দাবানল। তীব্র বাতাসের কারণে দ্রুতই চারপাশে ছড়িয়ে যায়। কেবলমাত্র বানভার্সেই পুড়ে গেছে ১০০ কিলোমিটার বনাঞ্চল। এথেন্সের উত্তরের শহরগুলো থেকে হাজারো পর্যটক ও বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের শিখা কিছু কিছু জায়গায় ২৫ মিটার ৮০ ফুট উচ্চতায় অবস্থান করছে বলে জানিয়েছে স্থানীয় দমকল কর্মীরা। প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। একজন অগ্নি নির্বাপক কর্মী সহ হতাহতের ঘটনা ঘটেছে। আগুনের ঝুঁকির জন্য ৬টি অঞ্চলে সোমবার পর্যন্ত জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। একটি জায়গা থেকে শুরু হয়েছিল আগুন এবং হঠাৎ পুরো গ্রামটি ঘিরে আগুন। দ্রুত বেরিয়ে আসি। দেশটির প্রধানমন্ত্রী কিয়ারাকোস মিটসোটাকিস বলেছেন, এই আগুন জলবায়ু পরিবর্তনের বাস্তবতা দেখাচ্ছে। এদিকে স্পেনের উত্তর পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়েছে দাবানল। আবাসিক এলাকায় ছড়িয়ে পড়া আগুন ঠেকাতে বিমান থেকে ছেটানো হচ্ছে পানি। অন্যদিকে উগান্ডার রাজধানী কাম্পালার একটি ময়লার ভাগাড় ধসে পড়ার ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়ছেই। ভারী বৃষ্টির মধ্যে আবর্জনার বিশাল স্তূপ ধসে পড়ে। এতে আশেপাশে কয়েকটি বাড়ি চাপা পড়ে। কিতেজি নামে পরিচিত আবর্জনা স্তূপটি রাজধানী বর্জ্য ফেলার একমাত্র জায়গা। স্থানীয় পুলিশের মুখপাত্র প্যাট্রিক আইনাঙ্গো বলেন, কেউ আটকা পড়ে আছে কিনা তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। উগান্ডার প্রেসিডেন্ট ইউইউসি মুসেভেনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সোশ্যাল প্ল্যাটফর্মে এক্সে একাধিক পোস্টে জিজ্ঞেস করেছেন কেন লোকেরা আবর্জনা স্তূপের কাছাকাছি বসবাস করছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।